প্রিজাইডিং অফিসার হয়ে রিটার্নিং কর্মকর্তা এবং সেখান থেকে নির্বাচন কমিশনে ফলাফলগুলো আসছে, তারপরে সেখান থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাব। সেখানে আমরা এর আগে দেখেছি নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ অন্যান্য যারা আছেন তারা ফলাফল ঘোষণা করছিলেন। সহকর্মী আবুল কালাম আজাদ সেখানে আছেন, যুক্ত হচ্ছে তার সাথে। আজাদ, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কারা কারা জয়ী হলেন আর সেই সাথে সাথে গণভোটে কি রায় এলো, সব বিষয়ে আপনি আমাদের জানাবেন। এখন রাত প্রায় 1:05 মতো। কিছুক্ষণ আগে বিরতি নিয়েছিলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমদ। তিনি বিরতি নেওয়ার পর আবারও ফিরে এসেছেন এবং নির্বাচন কমিশনের যে দপ্তরটি রয়েছে আগারগাঁওয়ে, এই দপ্তর থেকেই মূলত সারা বাংলাদেশের 299টি আসনের যতগুলো কেন্দ্রের সবশেষ ফলাফল তাদের হাতে আসছে, সঙ্গে সঙ্গেই তারা জানিয়ে দেবার চেষ্টা করছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য দেওয়ার পরেই ইসি সচিব তিনি ফলাফল ঘোষণা করেছিলেন। তার পরবর্তীতে তিনি ব্রেক নেওয়ার সময় আরেকজন কর্মকর্তাকে তিনি হস্তান্তর করে গিয়েছিলেন। মিনিট 5-7 হয় তিনি এসে আবারও তার ফলাফলগুলো ঘোষণা করছেন। একটা বিষয় এখানে খুবই লক্ষণীয় যে হ্যাঁ ভোট না ভোটের বিষয়গুলো, ফলাফলগুলো তিনি ঘোষণা করছেন। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে 61,000-এর মতো সেখানে যে প্রাপ্ত ফলাফল তাদের কাছে ছিল, সেখানে না ভোট পড়েছে 61,000, তার মধ্যে 20,000 হ্যাঁ ভোট। এই জায়গায় অনেকটা বলা যায় যে অনেকটা উল্লেখযোগ্য এরকমটা আমরা দেখতে পেয়েছিলাম। তবে বেশিরভাগ যে কেন্দ্রগুলোতে হ্যাঁ ভোট না ভোটের ফলাফল আসছে, সেখানে হ্যাঁ ভোটে বিজয়ী হচ্ছে এরকমটি আমরা দেখতে পেয়েছিলাম। বগুড়ার 6 আসনের সেখানে আংশিক যে ফলাফল এসছে 100-রও বেশি কেন্দ্রের, সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 1 লক্ষেরও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, এরকমটি আমরা দেখলাম। এখন পর্যন্ত কোনো একটি সুনির্দিষ্ট আসনে বেসরকারিভাবে বা বেসরকারি ফলাফলে কে বা কারা বিজয়ী হয়েছেন, কোন প্রতীক বিজয়ী হয়েছেন বা কোন দলের প্রার্থী বিজয়ী হয়েছেন সেটি পূর্ণাঙ্গভাবে জানা যায়নি। তবে বেলা 2টার দিকে, আজকে দুপুরের দিকে, সেখানে ইসি সচিব তিনি জানিয়েছেন যে 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 32,000 ভোট কেন্দ্রে প্রায় 48% মতো ভোট পড়েছে। তারপরে আর শতাংশের হিসাবটি তাদের দেওয়া সম্ভব হয়নি। জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 299টি আসনের মোট ফলাফল বা সম্পূর্ণ ফলাফল পাওয়ার পরই তারা এই যে 42,000 বা যতগুলো কেন্দ্রের ফলাফল যখন তারা হাতে পাবেন, তারপরেই শতাংশের হিসাবটি, অর্থাৎ কত % ভোট কাস্ট হয়েছে বা সংগ্রহ হয়েছে সেটি তারা জানাতে পারবেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।